ওয়েলকাম ভিউয়ার্স, এই মুহূর্তে আপনারা ফ্রি ক্লাস করছেন। আমাদের কম্বো 13 ব্যাচের ফ্রি ক্লাস চলছে, সেই ফ্রি ক্লাসটা আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। তো বরাবরের মতো আমাদের আজকে তৃতীয় ফ্রি ক্লাস, অর্থাৎ আমাদের ফ্রি ক্লাসটা 5 তারিখ থেকে শুরু হয়েছে। 5 তারিখ, 6 তারিখ এবং 7 তারিখ। আজকে 7 তারিখে আজকে তৃতীয় ফ্রি ক্লাস হচ্ছে। যারা আজকেই ফার্স্ট ক্লাস করছেন তারাও আজকে ক্লাসটা করছেন, আবার যারা দ্বিতীয় বা তৃতীয় ক্লাস করছেন তারাও আজকে ক্লাসটা করছেন। তো সবার কাছে আমার একটাই প্রশ্ন, যে আপনারা যারা আজকে দ্বিতীয়, তৃতীয় বা চতুর্থ, চতুর্থ এখনো হয় নাই, দ্বিতীয় বা তৃতীয় যারা ক্লাস করতেছেন বা প্রথম ক্লাস করতেছেন, সবাইকে আমাদের কোর্সের মডিউলটা দেখেছেন কিনা? আপনারা একটু জুমের চ্যাট বক্সে আসবেন, নিজেদের ক্যামেরাগুলো অফ রাখবেন, নিজেদের ক্যামেরাগুলো অফ রাখবেন। আপনারা কি আমাদের কোর্সের মডিউলটা দেখেছেন? যারা যারা আমাদের কোর্স মডিউল দেখেন নাই বা আমার সম্পর্কে জানেন না, আপনাদের সাথে আমার ফার্স্ট পরিচয় হচ্ছে। আমি এমডি জাকারিয়া, আমি আপনাদের ইনস্ট্রাক্টর, ট্রেনার, গ্রাফিক ডিজাইনার, ট্রেনার আইটি ভিডির পক্ষ থেকে। এবং এই মুহূর্তে আমি আছি ইউটিউবে। জাস্ট আপনারা ইউটিউব বা গুগলে যদি এমডি জাকারিয়া লিখে সার্চ করেন, আমার চ্যানেলটা পেয়ে যাবেন বা আমার প্রোফাইল পেয়ে যাবেন। সেখানে যে আপনারা আমার সম্পর্কে জানতে পারবেন বা আমার বিভিন্ন কোর্সের মডিউল বা প্ল্যানিং দেখতে পারবেন। আচ্ছা, আমরা এই মুহূর্তে আমার ইউটিউব চ্যানেলে আছি। সেখানে আমরা ফার্স্টে যদি যাই, সেখানে আমরা একটা মডিউল দেখতে পাচ্ছি, গ্রাফিক ডিজাইন কোর্সের কোর্স মডিউল। এই মডিউলটা আপনাদেরকে দেখে নিতে হবে। যারা যারা দেখেন নাই দেখে নিবেন। কোর্সের প্ল্যানিং বা মডিউলটা দেখে নিতে হবে। যারা যারা দেখেননি কষ্ট করে দেখে নিবেন। দেখেন নাই এরকম কেউ আছেন এই প্ল্যানিং বা মডিউলটা দেখেন নাই? জুমের চ্যাট বক্স ওপেন আছে, আমি কিছু প্রশ্ন করলে আনসার করবেন জুমের চ্যাট বক্সে এই মুহূর্তে। যারা যারা এই মডিউল বা প্ল্যানিং দেখেন নাই এরকম কে কে আছেন? আকবর হোসাইন দেখেছেন? আশিক আলাহি ভাই দেখেন নাই? আচ্ছা, রিফাতুল আলম খান দেখেছেন, ভেরি গুড। ওকে, দেখে নাই ফাহিম ভাই, দেখে নাই, ওকে ফাইন। যারা যারা আমাদের এই মডিউল বা প্ল্যানিং দেখেন নাই, আমি আমি আপনাদেরকে লিংকটা দিয়ে দিচ্ছি। আমি লিংকটা দিয়ে দিচ্ছি, লিংকটা থেকে দেখে নেবেন। এই লিংকটা থেকে দেখে নেবেন, আমি লিংকটা আপনাদের জুমের চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি। জুমের চ্যাট বক্সে আপনাদেরকে লিংকটা দিয়ে দেওয়া হয়েছে, যারা দেখেন নাই দেখে নেবেন। এই মডিউলটা যদি আপনারা দেখে নেন তাহলে আপনাদের অনেক ধরনের প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। এই কোর্সের মধ্যে কি কি শেখানো হবে, কি কি সফটওয়্যার ইউজ করা হবে, কিভাবে কি করব, ফাইভারে যাব কিনা, মার্কেট প্লেসে যাব কিনা, পোর্টফোলিও সাজাবো কিনা, ওভারঅল সবকিছু আপনারা জানতে পারবেন এই ভিডিওটা দেখে নেবেন। মাত্র 7 মিনিটের ভিডিও, আপনারা দেখে নেবেন, তাহলে বুঝতে পারবেন এই কোর্সের মধ্যে কি কি আছে আর কি কি নাই। গাইজ, আজকে আমরা ফটোশপ বা ইলাস্ট্রেটর যে কোনো একটা সফটওয়্যার নিয়ে কাজ করবো। আপনারা কোন সফটওয়্যার দিয়ে আজকে কাজ শিখতে চান? আজকে ফটোশপ দেখতে চান নাকি ইলাস্ট্রেটর দেখতে চান? আমরা কিন্তু লাস্ট দুটা ফটোশপ দেখেছি। আচ্ছা, ম্যাক্সিমামই বলতেছেন ফটোশপ। আচ্ছা, ভর্তি হব কবে, ভর্তি হব কিভাবে? আচ্ছা, ভর্তি এখনো না। ভর্তি হতে গেলে আপনাকে মিনিমাম 5টা ফ্রি ক্লাস করা লাগবে। আপনি যদি আমাদের এই কোর্সে জয়েন করতে চান, আপনাকে মিনিমাম 5টা ফ্রি ক্লাস করা লাগবে। আপনি 5টা ফ্রি ক্লাস করে আমাদেরকে দেখে নেবেন যে আমাদের ক্লাসগুলো কেমন, কোর্সগুলো কেমন, বা এখানে কিভাবে ক্লাস করে, আমরা ক্লাস করলে বুঝতে পারবো কিনা, বা এই কোর্সটা আমার জন্য কিনা। এরকম ভাবে প্রায় 5টা থেকে 10টা আপনি ফ্রি ক্লাস করতে পারবেন। এই ক্লাসগুলো করে আপনি নিজেকে ট্রায়াল দিবেন। তারপর যদি আপনার মনে হয় যে এই কোর্সে আপনি জয়েন করতে চান বা জয়েন করতে পারবেন, তখন আপনি এই কোর্সে জয়েন করবেন। আচ্ছা গাইজ, আজকেও আমরা ফটোশপ দেখবো এবং আগামীকাল আমরা ইলাস্ট্রেটর সফটওয়্যার দেখবো। আমরা আজকেও ফটোশপ দেখবো এবং আগামীকাল আমরা ইলাস্ট্রেটর সফটওয়্যার দেখবো। এখন কথা হচ্ছে, আপনাদের কাছে সফটওয়্যার আছে অ্যাডোবি ফটোশপ, অ্যাডোবি ইলাস্ট্রেটর? আপনাদের কাছে ফটোশপ বা ইলাস্ট্রেটর সফটওয়্যার আছে কিনা? নিজেদের ক্যামেরাগুলো একটু অফ রাখবেন। আমি আপনাদের ক্যামেরাগুলো অফ করে দিয়েছি, আর কেউ ক্যামেরা ওপেন করবেন না। আচ্ছা, ভেরি গুড। ভাইয়া, PS18-19-এর লিঙ্কটা কি দিবেন? রাইহান বা রাইয়ান, হ্যাঁ দেওয়া হবে একটু পর। ক্লাসের লাস্টের দিকে আমি দেখিয়ে দিব কিভাবে আপনারা সফটওয়্যার ডাউনলোড করবেন। যে কোনো সফটওয়্যার, সেটা 18, 19 হোক আর 20 হোক, যে কোনো সফটওয়্যার কিভাবে ডাউনলোড করবেন সেটা আমি দেখাই দিব। আচ্ছা, ফটোশপ আছে কিন্তু ইনস্টলেশন করতে পারছেন না। ইলাস্ট্রেটর ইনস্টল করতে পারছেন না, ওকে ফাইন। আপনাদেরকে জুমের চ্যাট বক্সে আশরাফুল ভাই দেখেন সফটওয়্যারের ডাউনলোড লিংক দিয়ে দিয়েছে। এটা একটা ডাউনলোড লিংক, এটা হচ্ছে পোর্টেবল সফটওয়্যারের ডাউনলোড লিংক। পোর্টেবল মানে কি? যে জিনিসটা খুব লাইট, যে জিনিসটা ডাউনলোড করা ইজি এবং ইনস্টল করা আরো ইজি। তো যাই হোক, একটা লিংক আপনাদেরকে দিয়ে দেওয়া হয়েছে, এই লিংকটা থেকে আপনারা সফটওয়্যার ডাউনলোড করে নিতে পারবেন। ঠিক যেমনটা আমি এই মুহূর্তে করছি। আমি যখন লিংকে ক্লিক করলাম, লিংকে ক্লিক করার পর আমাকে এখানে নিয়ে যাওয়া হলো, অর্থাৎ গুগল ড্রাইভে নিয়ে যাওয়া হলো। সেখানে ডাউনলোড বাটন আছে, ডাউনলোড বাটনে ক্লিক করার পর আমাকে আরেকটা পেজে রিডিরেক্ট করে নিয়ে গেল, সেখানে ডাউনলোড এনিওয়ে লেখা আছে। আমি ডাউনলোড এনিওয়ে বাটনের মধ্যে ক্লিক করলাম, এটা ডাউনলোড করে ফেলছি।
ব্যাপারটা হচ্ছে একটা সফটওয়্যার আমি ডাউনলোড করে ফেলছি, এই যে ডাউনলোড হচ্ছে, এই সফটওয়্যারটা ডাউনলোড হতে খুবই কম সময় লাগবে। কেন? কারণ এই সফটওয়্যারের সাইজটা খুবই কম। এখানে অ্যাডোবি ফটোশপ, অ্যাডোবি ইলাস্ট্রেটর দুইটা সফটওয়্যারই আছে, দুটাই আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। এবং যারা যারা মোবাইলে ইন্টারনেট ইউজ করতেছেন, লাইক হটস্পট দিয়ে ল্যাপটপ কম্পিউটার চালাচ্ছেন বা ইন্টারনেট স্লো, তাদের জন্য এই সফটওয়্যারটা খুবই দরকারি। দ্যাটস ওয়াই আপনারা সবাই এই সফটওয়্যারটা ডাউনলোড করে নেবেন। এটা পোর্টেবল সফটওয়্যার, এটাই অনেক বড় বড় কাজ হয় না, বাট আমাদের কাজ শেখার জন্য এই সফটওয়্যারটাই প্রথম। কারণ আমরা কাজ শিখবো, যে আমার কাছে তো সফটওয়্যারই নাই। আর আমি আপনাকে যে সফটওয়্যারটা দিয়েছি আপনি 5 মিনিটের মধ্যে ডাউনলোড এবং ইনস্টল করে ফেলতে পারবেন, কারণ এই সাইজটা মাত্র 215 মেগাবাইট। 215 মেগাবাইটের মধ্যে আপনি ফটোশপ, ইলাস্ট্রেটর দুটো সফটওয়্যার পাচ্ছেন। সো আপনারা দেরি না করে ডাউনলোড করে ফেলবেন, ইনস্টল করে ফেলবেন। আচ্ছা, যাই হোক, এখন একটা সফটওয়্যার ডাউনলোড করার পর সেটা ইনস্টল করবেন কিভাবে আমরা একটু সেটা দেখে আসি। কারণ আমরা গত ক্লাসে ওই জিনিসটা দেখেছিলাম যে ইলাস্ট্রেটর ডাউনলোড করেছিলাম এবং ইলাস্ট্রেটর ডাউনলোড করে কোনো একটা কাজ করেছিলাম। আজকে আমরা সেম ভাবে ফটোশপ ডাউনলোড করে কোনো একটা কাজ করব। তো ডাউনলোড করার পর সেই জিনিসটা আসে কোথায়? আমাদের ডাউনলোডস এর মধ্যে দেখেন, এটা ডাউনলোড করার পর এখানে আসে এবং এখানে আছে পোর্টেবল এআই এন্ড পিএস, এই ফোল্ডারটা। এটাকে বলে জিপ ফাইল। জিপ ফাইল মানে হচ্ছে আটকানো একসাথে। যদি অনেকগুলো ফাইল বা একটা ফাইলের মধ্যে অনেক কিছু রেখে আমরা যদি সেটাকে তালা মেরে দেই বা চেন লাগিয়ে দেই বা লক করে দেই, তখন তাহাকে বলা হয় জিপ ফাইল। তখন তাহাকে বলে জিপ ফাইল। জিপ ফাইলের মধ্যে নর্মালি ঢোকা যায় না, অর্থাৎ একটা ফোল্ডার, একটা হচ্ছে জিপ ফাইল, দুটার আলাদা আলাদা। কেন? কারণ আপনি যখন একটা ব্যাগের মধ্যে যখন কিছু রেখে চেইন লাগিয়ে দিচ্ছেন বা তালা লাগিয়ে দিচ্ছেন, তখন কিন্তু আপনি তালা চাবি ছাড়া ওই ব্যাগটা ওপেন করতে পারছেন না। ঠিক একইভাবে আমরা যে জিপ ফাইল গুলো নিয়ে কাজ করি বা এই জিপিং করি, এই জিপিং গুলাকে আনজিপ না করলে আমরা এর মধ্যে যেতে পারি না বা কাজও করতে পারি না। এটা তালা মারা এক কথায়। যেমন উপরের দিকে যে ফোল্ডার গুলো দেখা যাচ্ছে এর মধ্যে ডাবল ক্লিক করলেই ঢোকা যায়, ডাবল ক্লিক করলেই এর মধ্যে যাওয়া যায়। কিন্তু নিচে যেগুলো জিপ ফাইল দেখা যাচ্ছে, এই যে কয়েকটা দেখা যাচ্ছে লাল, নীল, সবুজ, এই যে যে বইগুলা রেখে একসাথে বেল্ট দিয়ে লাগানো, এইগুলাকে বলা হয় জিপ ফাইল। এই জিপ ফাইল গুলোকে আনজিপ করতে হবে। জাস্ট একটা ফাইলের উপরে যে মাউসের রাইট ক্লিক করা, রাইট ক্লিক করে এক্সট্রাক্ট ফাইল নামক একটা অপশন আছে, এই এক্সট্রাক্ট ফাইলে ক্লিক করলে জিপ থেকে আনজিপ হয়ে যায়। তার মানে একটা ফাইলকে জিপ থেকে আনজিপ করা খুবই ইজি। জাস্ট একটা ফাইলের উপরে গেলাম, মাউসের রাইট ক্লিক করলাম, এক্সট্রাক্ট ফাইলের মধ্যে আমরা ক্লিক করব। ফাইলের মধ্যে ক্লিক করার পর আমাদের ডায়লগ বক্সের মধ্যে একটা অ্যাক্সেস চাচ্ছে, সেখান থেকে আমরা ওকে দিয়ে দিব, তাহলেই জিপ থেকে আনজিপ হয়ে যাবে। জিপ থেকে আনজিপ করা খুবই ইজি। জিপ থেকে আনজিপ করতে পারেন না এরকম কেউ আছেন? জিপ থেকে আনজিপ করতে পারেন না বা পারছেন না, পরবর্তীতে করতে পারেন নাই? জিপ থেকে আনজিপ করতে পারছেন না বা পারেন না এরকম কেউ আছেন? জিপ থেকে আনজিপ করতে পারেন না এরকম কেউ আছেন গাইস? সবাই একটু জুমের চ্যাট বক্সে আসি। মাহবুব আলম, ভেরি গুড। আচ্ছা, আমি একটা শর্ট ভিডিও করেছি, মাত্র 4 মিনিট 17 সেকেন্ডের একটা ভিডিও। 4 মিনিট 17 সেকেন্ডের একটা ভিডিও, হাউ টু ওপেন জিপ ফাইল অ্যান্ড আনজিপিং ফাইল। এই ভিডিও লিঙ্কটা দিয়ে দিচ্ছি আপনাদেরকে জুমের চ্যাট বক্সে। তাছাড়া আমার ইউটিউব চ্যানেলের মধ্যে যে ভিডিওস এর মধ্যে সার্চ করলেই পাবেন। তো আমি এই ফাইলটা আপনাদেরকে, ফাইলের লিঙ্কটা আপনাদেরকে দিয়ে দিলাম। তো ভিডিওর লিঙ্কটা দিয়ে দিয়েছি, যারা পারেন না দেখে নেবেন। জিপ থেকে আনজিপ কিভাবে করবেন, আনজিপিং সফটওয়্যার কিভাবে ডাউনলোড করবেন, সবই পাবেন। মাত্র 4 মিনিটের একটা ভিডিও। ওকে, ভেরি গুড। আচ্ছা, এবার আমরা চলে যাচ্ছি জিপ থেকে আনজিপ করার পর এই যে একটা ফোল্ডার আসছে, সেই ফোল্ডারের মধ্যে আমরা গেলাম। যাওয়ার পর এই যে আরেকটা ফোল্ডার আছে, যাই হোক, সেখানে যাওয়ার পর আমরা ফটোশপ এবং ইলাস্ট্রেটর পোর্টেবল লেখা আছে, এই ফাইলের মধ্যে আমাদেরকে ক্লিক করতে হবে। অর্থাৎ যেটা ফটোশপ সেটা ফটোশপের এই যে আইকন এখানে আছে, আবার যেটা ইলাস্ট্রেটর তার আইকন এখানে দেওয়া আছে। এআই মানে হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর, পিএস মানে হচ্ছে ফটোশপ। এগুলোর মধ্যে ডাবল ক্লিক দিলেই ওপেন করা যায় বা ইনস্টল করা যায়। জাস্ট আমি ফটোশপ ইনস্টল করতে চাই, ফটোশপের উপরে গেলাম, ডাবল ক্লিক করলাম। ডাবল ক্লিক করলে এরকম একটা ডায়লগ বক্স আসছে, যেখান থেকে ইনস্টল করতে হবে। আমরা এই নেক্সট বাটনে ক্লিক করব। জাস্ট এখান থেকে নেক্সট বাটনে ক্লিক দিলাম এবং এখানে এসে ব্রাউজ করতে হবে। ব্রাউজ মানে হচ্ছে লোকেশনটা দিতে হবে, ডেস্টিনেশন দিতে হবে। এখানে লেখাই আছে ডেস্টিনেশন ফোল্ডার। তো আমরা এখান থেকে ব্রাউজে ক্লিক করলাম এবং ডেস্কটপ অপশনটাকে দিয়ে জাস্ট ওকে দিয়ে দিব। ডেস্কটপ কেন দিব? কারণ এই ফাইলটা আমি যেখানে ইনস্টল করবো ঠিক সেখানেই পাওয়া যাবে। আমাদের সব থেকে এক্সেসেবল হয় বেশি ডেস্কটপ, যে কারণে আমরা ডেস্কটপটা এখান থেকে সিলেকশন করি এবং তারপর ওকে দিলে আমার এটা ডেস্কটপে চলে যায়। ইনস্টল বাটনটাতে ক্লিক করলে এটা ইনস্টলেশন হয়ে যায়। মাত্র কয়েক মিনিটের মধ্যেই এই জিনিসটা ইনস্টল করে ফেলতে পারবেন। সফটওয়্যার ইনস্টলেশন নিয়ে কারো কোনো প্রবলেম আছে? একটু চ্যাট বক্সে কথা বলেন। আচ্ছা, আপনাদেরকে আমি লক করে রেখেছি, দ্যাটস আপনারা কেউ কথা বলতে পারছেন না। আপনারা চাইলে এখন মাউথপিস ওপেন করে প্রশ্ন করতে পারবেন। সফটওয়্যার ইনস্টলেশন নিয়ে কারো কোনো প্রবলেম আছে? জি ভাই, না না, কোনো সমস্যা নাই। আচ্ছা, ভেরি গুড। না ভাই, আমরা কোনো সমস্যা নাই। জি, ওকে।
আমরা এখন সফটওয়্যারটা ইনস্টল করে ফেলেছি। সফটওয়্যার ইনস্টল করার পর এই সফটওয়্যারটা আমাদের ডেস্কটপে একটা ফোল্ডারের মধ্যে আসবে। এই ফোল্ডারটা হলো অ্যাডোবি ফটোশপের একটা ফোল্ডার, যেমন এখানে লেখা আছে পোর্টেবল ফোল্ডার বা ফটোশপ পোর্টেবল। এই ফোল্ডারের মধ্যে পাওয়া যাবে। সাধারণত আমাদের কম্পিউটারে সফটওয়্যার ইনস্টল করার পর সেগুলো পাওয়া যায় উইন্ডোজ এর মধ্যে যে বা কন্ট্রোল প্যানেলে যে আমরা যে নিয়ে আসি। বাট এই যে যে পোর্টেবল সফটওয়্যার, এই পোর্টেবল সফটওয়্যারটা আমাদের ডেস্কটপে থাকবে, সেখান থেকে আমাদেরকে ওপেন করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া ডেস্কটপে কেন আসে বলেন তো? ডেস্কটপে এই ফোল্ডারটা কেন? ভাই আপনি ওই এর সময় ডেস্কটপে দিছিলেন এই জন্য। আচ্ছা, ডেস্টিনেশনটা কিন্তু আমি ডেস্কটপে দিয়েছিলাম এই কারণে। তাহলে হ্যাঁ। আপনারাও ডেস্টিনেশনটা ডেস্কটপে দিয়ে দিবেন, তাহলে ডেস্কটপে পাওয়া যাবে। যাই হোক, তো এখানে এই যে যে ফোল্ডারটা আছে সেই ফোল্ডারের মধ্যে আমি গেলাম। এই যে যে ফোল্ডারটা, এই ফোল্ডারের মধ্যে আমি ডাবল ক্লিক করলাম। এরপর এই ফোল্ডারের মধ্যে যে এই যে ফাইলটা আছে ফাইলের মধ্যে ডাবল ক্লিক করলাম। ডাবল ক্লিক করলে এটা একটা এক্সেস চাবে, অর্থাৎ ইয়েস অর নো, সফটওয়্যারটা ইনস্টলের মতো ইয়েস অর নো আসবে। সেখান থেকে আমি ইয়েস দিয়ে দিব। তো ইয়েস দিয়ে দিলে এই সফটওয়্যারটা ওপেন হয়ে যাবে। এই যে এখন কিন্তু পিএস সফটওয়্যারটা ওপেন হয়ে যাচ্ছে। ফটোশপ সফটওয়্যার কিন্তু আমার ওপেন হয়ে গিয়েছে। সফটওয়্যারটা আমার ইনস্টল হয়ে গিয়েছে এবং ওপেন হয়ে গেছে। এখন আপনারা যারা যারা আছেন যে ভাই আমি ইনস্টল করতে পারতেছি না বা ডাউনলোড করতে পারছি না বা আমার কম্পিউটার একটু হেল্প করেন, এরকম যারা আছেন, এই যে বেলাল হোসেন লিখেছেন যে ভাই আমি পারি নাই। তো যারা যারা পারেন নাই তাদেরকে আমি বলছি যে আমাদের কম্পিউটারে এরকম অনেক সময় অনেক কাজ আমরা পারি না বা আটকে যায়, তখন আমাদেরকে কি করতে হয়? আমাদেরকে এনিডেস্ক সফটওয়্যার ডাউনলোড করতে হবে। এনিডেস্ক, জাস্ট গুগলে যাব, গুগলে যে এনিডেস্ক লিখে সার্চ করব। এনিডেস্ক লিখে সার্চ করলেই এনিডেস্কের সাইটটা চলে আসবে। তো এখানে আমার একটু ইয়ে চাচ্ছে, ভেরিফাই করতেছে যে আমি আসলে মানুষ কিনা। যাই হোক, আমি যে মানুষ তার একটা প্রমাণ তাকে দিয়ে দিতে হবে। এইটা কেন আসে জানেন? এই যে একটা ক্যাপচা আসছে, ক্যাপচাটা কেন আমাকে বাস মিলাইতে বলতেছে? বাস, আমি গাড়ি দিলে কিন্তু হবে না, আমাকে বাসই দিতে হবে। এটা কেন আসে? বাসগুলো মিলাইতে হবে, কারণ এটা ভেরিফাই চাচ্ছে যে এটা আপনার। মানে ভেরিফাই তো চাচ্ছে, ভেরিফাইটা কেন চাই? যে আমি মানুষ কিনা, এটা ভেরিফাইটা কেন চাই? মানুষ কিনা, হ্যাঁ রোবট, রোবট আপনি কিনা রোবট মানুষ। কিনা যাচাইয়ের জন্য। যাচাইটা কেন করে? মানে আপনি রোবট হন আর যাচাই মানুষ হন, সেটা যাচাই কেন করবে সে? এটা হচ্ছে একটা ওয়েবসাইটে নিয়ে যাওয়ার পর এটাকে মানে ভাবে মানুষ কিনা। সেটা আমরা বুঝলাম মানুষ কিনা, বাট এটা কেন? মানে আপনি মানুষ হইলেই কি আর আপনি কোন রোবট হইলেই কি? আসলে ভাইয়া ঠিকই বলতে পারলাম না, যদি বুঝিয়ে দিতেন। আচ্ছা, একটা কথা হলো, ধরেন আমি একটা সফটওয়্যার বানিয়ে রাখলাম, যে সফটওয়্যারটা এরকম গুগলে যা ইচ্ছা সে তাই সার্চ করবে, সার্চ করে যে একটা সাইট থেকে হ্যাক করে নিয়ে আসবে। লাইক আপনার অফিসের মধ্যে আপনার অফিসের যেসব ফাইলগুলো আছে আপনার কম্পিউটারটা হ্যাক করে আমি আপনার কম্পিউটার থেকে সেসব জিনিসপত্র নিয়ে আসলাম। এই জন্য আমি একটা সফটওয়্যার, অটোমেটেড একটা সফটওয়্যার রেখে দিলাম। তো সেই সফটওয়্যারটা দিয়ে আমি কি করলাম, আপনার কম্পিউটার থেকে এরকম তথ্য চুরি করে নিয়ে আসলাম। তো এই যে যে জিনিসটা, এই হ্যাকিং জিনিসটা, এই হ্যাকিংটা করার জন্য বিভিন্ন যে সফটওয়্যার আছে ওরা মূলত একা একাই কাজ করে। তো আমি যে একা কিনা বা আমি কোনো মানুষ কিনা এই জিনিসটা ভেরিফাই করতেছে, অর্থাৎ আপনি কোনো মানুষ কিনা বা আপনি রোবট কিনা বা আপনি কোনো থার্ড পার্টি সফটওয়্যার কিনা যে কিনা একা একাই সার্চ করে একা একাই এগুলা করতেছে। এরকম সফটওয়্যার অনেক আছে যেগুলো হ্যাকিং সফটওয়্যার। তো দ্যাটস হ্যাকিং রোধ করার জন্য এটা একটা ওয়ে। আর একটা কথা হচ্ছে, ধরেন আমি এই মুহূর্তে সার্চ করেছি কোথায়? এই মুহূর্তে সার্চ করেছি গুগলে। লাইক এই মুহূর্তে গুগলে অনেক বেশি ইউজার, এই মুহূর্তে অনেক অনেক মানুষ গুগলে এই যে এরকম কোনো কিছু সার্চ করতেছে, যে কারণে গুগলের যে সার্ভারটা, ওই সার্ভারটা এখন আর লোড নিতে পারছে না। যে কারণে সে কি করছে, সে আপনাকে 1 সেকেন্ড 2 সেকেন্ড বা 5 সেকেন্ড ওয়েট করাইতেছে ক্যাপচা দিল। অনেক সময় হয় না যে আমরা একটা ক্যাপচা মিলাইতেছি 3-4 বার বাস দিলাম, আবার দিল রাস্তায় ক্রস ওয়াক দিল, এরপরে গাড়ি দিল, বাইসাইকেল দিল, এরকম মিলাইতে হচ্ছে, অনেকবার মিলাইতে হইতেছে। আপনি ঠিকই মিলাচ্ছেন, বাট তারপর আবার দিতেছে, আবার দিতেছে। এই যে যে সময়টা, এই সময়টা হচ্ছে গ্যাপ দেয় আপনাকে, অর্থাৎ আপনাকে জি জি একটু জি। লেট করাইতেছে। আপনি যাতে গুগলে এই যে এনিডেক্স লিখে সার্চ করছেন, এটা যাতে এই মুহূর্তে সার্চ না করে 1 সেকেন্ড বা 2 সেকেন্ড বা 10 সেকেন্ড পরে করেন, আপনাকে একটু লেট করানোর জন্যই এইটা করে থাকে। তার মানে দুইটা ওয়ে হতে পারে, একটা হচ্ছে সফটওয়্যার হ্যাকিং এর জন্য, যেটা রোবোটিক্স এর জন্য, রোবট এসে যদি হ্যাক করে ওই কারণে হতে পারে। আর একটা হচ্ছে আমার এই সাইটে এই মুহূর্তে অনেক বেশি ট্রাফিক আছে, আমি একটু চাপ কমাইতে চাইতেছি, এই কারণে আমি এটা দিয়ে রাখছি। এটা বুঝতে পারছি এটা কেন আসে? অনেকে এটা ভয় পায় যে জি বুঝেই না ভাইয়া, জিনিসটা। জি। হ্যাঁ, এটা হলো এই না ঠিক কারণে আছে। আসে। জি ভাইয়া Okay. বুঝছি। এই মাউথপিস অফ রাখি, শেখ বাবু মাউথপিস অফ রাখেন ভাই। আচ্ছা, আমরা এই গুগলে জাস্ট যে এনিডেস্ক লিখে সার্চ করছি এবং এনিডেস্কের এখান থেকে এই যে জাস্ট গুগলের লিংক দিয়ে দিবে তারা, এখান থেকে ডাউনলোড লেখা আছে, তাছাড়া যে অফিসিয়াল ওয়েবসাইট, সেখানে আমি চলে গেলাম যে এনিডেস্ক যে সফটওয়্যারটা আছে সেটা ডাউনলোড করব। তো
এই এনিডেস্ক সফটওয়্যারটা কি? এটা হচ্ছে রিমোট ডেস্কটপ সফটওয়্যার, অর্থাৎ আপনার কম্পিউটারে আমি আপনার কম্পিউটারের অ্যাক্সেস নিয়ে নিতে পারবো। তো এটা ডাউনলোড করতে হয়, ডাউনলোড বাটন যেখানে আছে সেখানে ডাউনলোড বাটনে ক্লিক দিলে এরকম সেভ ফাইলের অ্যাক্সেস আসে, সেখান থেকে যদি আপনি সেভ দিয়ে দেন তখন এই ফাইলটা সেভ হয়ে যায়। তো ব্যাপারটা হচ্ছে এই সফটওয়্যারের কাজ কি? এই সফটওয়্যারের কাজ হচ্ছে আপনি একটা জিনিস পারতেছেন না, আপনার কম্পিউটারের অ্যাক্সেস আমাকে দিলেন, আমি আমার মাউস দিয়ে আপনার কম্পিউটার মনিটর করতে পারবো বা আপনার কম্পিউটারের অ্যাক্সেস নিয়ে আমি কাজ করতে পারবো। যেমন একজন সফটওয়্যার ইনস্টল করতে পারতেছে না, তারা হেল্প করতে পারতেছি। একজন মানুষ তার কম্পিউটারে বিভিন্ন ধরনের প্রবলেম পড়েছে, তাকে হেল্প করতে পারছি, বা তার কম্পিউটার সে কিছুই পারে না, তাকে শিখাই দিতে পারতেছি। এরকম ব্যাপার স্যাপার গুলো আমরা এখান থেকে সলভ করতে পারি। তাছাড়া এখান থেকে একজনের কম্পিউটার থেকে আরেকজনের কম্পিউটারে ফাইলও আনা যায়। যেমন আমার কম্পিউটারে ফটোশপ আছে, আপনার কম্পিউটারে নাই, তখন আপনি কি করলেন, আপনি আমার কম্পিউটারে এই সফটওয়্যার মাধ্যমে এসে আমার ফাইলটাকে কপি করে আপনার কম্পিউটারে নিয়ে গেলেন, এরকমও করা যেতে পারে। যাই হোক, মূলত এই সফটওয়্যারটাকে আমরা ভালো কাজে ইউজ করি, সেটা হলো একজন আরেকজনের কম্পিউটারের অ্যাক্সেস নেওয়ার জন্য এবং সেটা অনুমতি সাপেক্ষে। যেমন ধরেন আমি আপনার কম্পিউটারে যদি অ্যাক্সেস নিতে চাই, সেক্ষেত্রে আপনার কাছে একটা অনুমতি যাবে, একটা একটা ইয়েস অর নো আসবে বা একসেপ্ট অর ইগনোর আসবে, তখন আপনি একসেপ্ট করবেন। একসেপ্ট করার পর আপনার অনুমতি দেওয়ার পর আমি আপনার কম্পিউটার অ্যাক্সেস পাইলাম, ব্যাপারটা এরকম। তো আমি যখন আপনার অনুমতি পেয়ে আপনার কম্পিউটারে গেলাম, আপনাকে আমি হেল্প করলাম, ওকে ফাইন করে আমি আবার নিজ দায়িত্বে চলে আসবো। বা ধরেন আমি আপনার কথা শুনতেছি না, আমি আপনার কম্পিউটারে যে আপনার পার্সোনাল ফাইল ঘাটাঘাটি করতেছি বা আপনাকে আপনার সামনে আমি করতেছি, তো তখন আপনি কি করতে পারেন, সফটওয়্যারটা কেটে দিতে পারেন। কেটে দিলেই কাজ শেষ। কেটে দিলে কিন্তু আমি আর আপনার কম্পিউটারে যেতে পারবো না, ওইরকম অনুমতি লাগবে। ব্যাপারটা হচ্ছে ক্লাসে যখন একটা স্টুডেন্ট আসে তখন কিন্তু স্যারের কাছে একটা অনুমতি চাই। স্যার যদি বলে যে না, তাহলে কিন্তু না। স্যার যদি বলে যে হ্যাঁ, তাহলে সে আসতে পারে। যার মানে আপনারা এটা ইয়ে করতে পারতেছেন, অর্থাৎ এক্সেসটাকে নিয়ন্ত্রণ করতে পারতেছেন যে আপনি আমাকে আপনার কম্পিউটারে এন্ট্রি দিবেন কি দিবেন না। এই সফটওয়্যারটা ডাউনলোড করে ফেলবেন, তাহলে আপনারা কাজ করতে পারবেন। সফটওয়্যারটা খুবই ইজি এবং খুবই সুন্দর একটা সফটওয়্যার। যাই হোক, এবার আমরা চলে যাচ্ছি অ্যাডোবি ফটোশপ সফটওয়্যারে, সেখানে কিছু কাজ করব। এখন আপনারা যারা সফটওয়্যারটা ডাউনলোড বা ইনস্টল করতে পারছেন না বা পারবেন না, তারা এই এনিডেস্ক সফটওয়্যারটা ডাউনলোড করে রাখবেন। তাহলে আপনারা আমাদের কাছ থেকে, আমাদের সাপোর্ট টিম যারা আছে তাদের কাছ থেকে আপনারা হেল্প নিতে পারবেন, যে ভাই আমার কম্পিউটারে তো এই জিনিসটা নাই, এটা ইনস্টল করে দেন, বা আমি এই জিনিসটা বুঝতে পারতেছি না, আমাকে বুঝাই দেন। তখন আমাদের টিম মেম্বাররা আপনার কাছে একটা কোড চাপে, ওই এনিডেস্কের একটা কোড চাপে। এনিডেস্ক ডাউনলোড করার পর ওপেন করলে একটা কোড আসে, ওই কোডটা দিয়ে দিলেই হয়। ওই কোডটা আপনি যদি আমাকে দিয়ে দেন, তখন আমি আপনার কম্পিউটারে অ্যাক্সেস নিতে পারবো। বুঝতে পারছি? জি, হ্যাঁ এটা নিয়ে হ্যাঁ এই টপিকে কারো কোনো প্রশ্ন হ্যাঁ, আছে? বুঝতে পারছি। ভাই ভাই একটা কথা ছিল, বলে ফেলুন ভাইয়া। বড় ভাই একটু কথা বলতাম আর কি আপনার সঙ্গে। জি ভাইয়া বলেন। বলছিলাম কি, আমি হচ্ছে আমিও গ্রাফিক্স এর কাজ অনেক অনেক ভালো পারি, মোটামুটি পারি, কিন্তু আসলে আমি হচ্ছে মানে গ্রাফিক্সে পড়ি তো, গ্রাফিক আর্টস ইনস্টিটিউটে, ঢাকায় মোহাম্মদপুরে। জি। তো আপনার কথাগুলো অনেক ভালো লাগছে, তো তো সে কারণে আপনার পার্সোনালি ভাবে আমি আপনার চ্যানেলটা আমি সাবস্ক্রাইব করছি সেদিন। তো হচ্ছে কি আপনার আপনার কথাগুলো আমাকে অনেক ভালো লাগছে, কিন্তু হচ্ছে কি মানে আপনার সঙ্গে পার্সোনালি ভাবে কিছু কথা বলবো, আচ্ছা, মানে আপনি যদি আমাকে আপনার। জাস্ট ইনবক্স করে রাখেন, ইনবক্স করে রাখেন, আমি রিপ্লাই করব। জি 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 ভাই, ঠিক আছে। ঠিক আছে, আর কারো কোনো প্রশ্ন আছে? কারো কোনো প্রশ্ন? আচ্ছা, যারা সফটওয়্যার ডাউনলোড করতে পারছেন না, এভাবে ডাউনলোড করে নেবেন। আর সফটওয়্যার আসলে এমন একটা জিনিস যে এটা ছাড়া কাজ করতে পারবেন না, তো আপনাদের সবাইকে ডাউনলোড করে নিতে হবে। যারা যারা পারবেন না, সাপোর্ট পেতেছেন, আর এই সাপোর্টগুলো কিন্তু সম্পূর্ণ ফ্রি। আপনি জাস্ট আমাদেরকে জানাবেন, আমাদের টিম মেম্বাররা আপনাকে সাপোর্ট দিবে বা সাপোর্ট করবে। যাই হোক, এখন আমরা চলে যাচ্ছি ফটোশপে। এখন আমরা কোনো একটা এডিটিং করব। আর গতকালকের ক্লাসটা আমরা একটু সংক্ষিপ্ত নিয়েছিলাম, কারণ গতকাল আমাদের আরেকটা ব্যাচ ছিল। আজকে